আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব 5টি সময়ে নামাজ পড়া নিষেধ। আর এই 5 সময়ের মধ্যে আবার 2টি সময় আছে, যে 2টি সময়তে কিছু নামাজ পড়া যাবে, আবার কিছু নামাজ পড়া যাবে না। দর্শক, এই পুরো 5টি সময়ের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আমরা প্রথমে আসি এমন 3টি সময়ের কথা জানব, যে 3টি সময় যে কোনো নামাজ পড়া হারাম। ফরজ, সুন্নাত, নফল, কাজা নামাজ। এখানে কয়টা নামাজের কথা বলছি? প্রায় 4টা। একটা হলো ফরজ নামাজ, সুন্নত নামাজ, তারপর নফল নামাজ, কাজা নামাজ। এই 4 ধরনের নামাজের মধ্যে কোনো নামাজই আপনি পড়তে পারবেন না 3টি সময়। তার মধ্যে প্রথম সময়টি হলো ফজরের সময়, যখন সূর্য উদয় হয়। ফজর নামাজ পড়ার কিছুক্ষণ পরে সূর্য উদয় হয়। এই উদয় হতে যে 20 থেকে 23 মিনিট সময়, এই 20 থেকে 23 মিনিট সময় আপনি নামাজ পড়লে নামাজটি আদায় হবে না। এটা যে কোনো ধরনের নামাজ হোক। এখন প্রশ্ন জাগতে পারে যে হুজুর, সেই সময়টা আমি মেনটেন করব কিভাবে, আমি সময়টা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আপনাদের কাছে অবশ্যই একটি চিরস্থায়ী ক্যালেন্ডার রাখা প্রয়োজন হবে। এই চিরস্থায়ী ক্যালেন্ডারে সেখানে দেওয়া হবে ফজর নামাজের সময়, তারপরে নিষিদ্ধ সময় এতটা থেকে এতটা, 5টা 10 থেকে 5টা 33, এমন একটা নিষিদ্ধ সময় দেয়া থাকবে। ওই নিষিদ্ধ সময়ে আপনি নামাজ আদায় করতে পারবেন না। আর যদি আপনার কাছে আপাতত ক্যালেন্ডার না থাকে, তাহলে আপনি প্লে স্টোর থেকে একটি অ্যাপ নামাবেন, যেটার নাম মুসলিম ডে। এই মুসলিম ডে অ্যাপটি আপনি যে জেলা, ওই জেলার নাম দিয়ে এটাকে আপনি সেভ করে নেবেন। সেভ করে নিলে সেখানেও আপনি দেখতে পাবেন নামাজের নিষিদ্ধ সময় প্রত্যেক দিনেরটা লেখা থাকে। সেখান থেকে আপনি এই সময়টাকে মেনটেন করতে পারেন। দর্শক, এটা হলো প্রথম সময়। দ্বিতীয় সময় হলো সূর্য যখন মাঝ বরাবর থাকে, একেবারে সোজা আসমানের উপরে থাকে। অনেক সময় সূর্য থাকে হেলে দুলে, অর্থাৎ পূর্ব দিকে, না হয় পূর্ব পশ্চিম দিকে। তখন আপনাদের শরীরের ছায়াটা আপনার দেখা যায়, কিন্তু সূর্যটা যখন একেবারে সোজা বরাবর থাকবে, তখন কিন্তু নিজের শরীরের ছায়া পড়বে না, পড়লেও একেবারে হালকা পড়বে। তখন বোঝা যাবে যে সূর্যটা এখন আমার মাথার উপরে। তো সূর্য যখন মাথার উপরে থাকে, তখন নামাজ পড়া নিষিদ্ধ। এটারও একটি সময় ক্যালেন্ডারে দেওয়া থাকে, দুপুর কোন টাইমে নামাজটা কতটা থেকে কতটা পর্যন্ত নিষিদ্ধ, অথবা মুসলিম অ্যাপে আপনারা এই সময়টি মেনটেন করতে পারবেন। আর সময়টা যদি নাও মেনটেন করেন, আপনি আপনার নিজের শরীরে ছায়া দিয়ে নির্বাচন করতে পারবেন বা সূর্যটা এখন সোজা মাথা বরাবর হইল কিনা। 11:30 বা 12টার দিকে এই সময়টা হয়ে থাকে। দর্শক, এটা হলো দ্বিতীয় সময়। তৃতীয় সময় হলো সূর্য যখন অস্ত যায় মাগরিবের আগে। মাগরিবের আজানের 23 মিনিট আগ থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত এই 20-23 মিনিট আপনি যে কোনো নামাজ পড়লে নামাজটি হবে না। ওই সময় সূর্য ডুবতে থাকে। সূর্য ডুবতে 23 মিনিট সময়, অথবা কেউ 20 মিনিট সময় লিখেছেন, কেউ আবার 15 মিনিট লিখেছেন। তা আমি মাঝারি ধরনেরটা যদি নেই, তাহলে 20 মিনিট সময় ধরেন। এই 20 মিনিট সময় আপনি নামাজ পড়া থেকে অফ থাকবেন। সেটাও আপনার ক্যালেন্ডারে বা আপনি যদি প্লে স্টোর থেকে অ্যাপ নামান মুসলিম ডে, সেখানে আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই 3টি সময়ে ফরজ, সুন্নাত, নফল, কাজা যে কোনো নামাজ পড়া যাবে না। এখন আসেন, আরও 2টি সময় আছে, যে 2টি সময় কিছু নামাজ পড়া যাবে, কিছু নামাজ পড়া যাবে না। প্রথমে আসেন আসর নামাজের পর, অর্থাৎ আসর নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। তো মাগরিবের আগে তো 23 মিনিট সময় আছে, যেটা নিষিদ্ধ সমস্ত যায়, সেটা তো যে কোনো আপনার নামাজই নিষিদ্ধ। কিন্তু আসরের পর মাগরিবের সেই নিষিদ্ধ টাইমের আগ পর্যন্ত প্রায় 1-1.5 ঘন্টা সময় থাকে। সেই সময়টা থেকে আপনি অন্য নামাজ পড়তে পারবেন। সেই সময়টাতে আপনি কাজা নামাজ পড়তে পারবেন, আর আসর নামাজটা পড়তে পারবেন। মনে করেন আজকের আসর নামাজটা আপনি এখনও পড়েন নেই, এটা আপনি মাগরিবের নিষিদ্ধ টাইমের আগ পর্যন্ত পড়তে পারবেন। অথবা আপনার অন্য দিনের কাজা নামাজ আছে, সে কাজা নামাজ পড়তে পারবেন, কিন্তু আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত কোনো নফল নামাজ পড়তে পারবেন না, অথবা অন্য কোনো সুন্নত নামাজ পড়তে পারবেন না। এছাড়া আপনি আসর নামাজের পর ওই দিনের আসর নামাজ পড়তে পারবেন, বা অন্য দিনের আসরের কাজা পড়তে পারবেন, বা জানাজার নামাজ আদায় করতে পারবেন। এ হলো আসরের পরেরটা। তাহলে কয়টা সময় গেল আমাদের? 4টা। 5ম নম্বর সময় আমরা ধরে নেব ফজরের নামাজের সুন্নত থেকে নিয়ে ফজরের নামাজের ফরজ পড়া পর্যন্ত। এক কথায় ফজরের সময়টা যতটুকু থাকে। তো আমরা দেখেছি ফজর আজান থেকে ফজরের নামাজ পড়ার পর পর্যন্ত প্রায় 1 ঘন্টা সময়। এই 1 ঘন্টার সময়ের মধ্যে আপনি ফজরের সুন্নত পড়ার পর ফরজ পড়া আগ পর্যন্ত এই মধ্যমে যে সময়টা থাকে প্রায় 30 থেকে 40 মিনিট। এই 40 মিনিট সময় আপনি অন্য কোনো নামাজ পড়তে পারবেন কি না? না, এই সময় আপনি কোনো নামাজই পড়তে পারবেন না।
এই সময় আপনার এই শুধু কাজা নামাজ আদায় করতে পারবেন। এছাড়া নফল নামাজ, তারপর আপনার সুন্নত নামাজ, তারপরে আপনার এই অন্যান্য যত নফল ধরনের নামাজ আছে আপনি কোনো নামাজই আদায় করতে পারবেন না। শুধু ফজরের সুন্নত আদায় করবেন আর ফরজ নামাজ আদায় করবেন। সুন্নত নামাজের কেরাতটি একটু ছোট মানে নেবেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নতের প্রথম রাকাতে কুলিয়া পাঠ করেছেন, দ্বিতীয় রাকাতে কুলওয়ালা পাঠ করেছেন। আর ফজরের ফরজ নামাজে লম্বা কেরাত পাঠ করেছেন, যেমন সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা নাবা, এরপর 30 পারা যে সকল বড় বড় সূরাগুলো আছে এই সকল সূরাগুলো পাঠ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ফরজ নামাজের প্রথম রাকাতে যতটুকু পরিমাণ তেলাওয়াত করতেন, দ্বিতীয় রাকাতে তার অর্ধেক তেলাওয়াত করতেন। তো প্রথম রাকাতে যদি আপনি প্রায় 60 আয়াত তেলাওয়াত করেন, দ্বিতীয় রাকাতে 30 আয়াত, প্রথম রাকাতে যদি আপনি 30 আয়াত পাঠ করেন, দ্বিতীয় রাকাতে 15 আয়াত, এটা সুন্নাত। এর বিপরীত হলে কোনো সমস্যা নেই, আপনি ছোট্ট ছোট্ট সূরা দিয়েও পাঠ করতে পারবেন। আপনি প্রয়োজনে সূরা কাউসার দিয়েও পড়তে পারবেন। এখন আপনি ঘুম থেকে উঠেছেন, মনে করেন সময় আসার 5 মিনিট ফজরের, এই 5 মিনিট নামাজটা তো আপনার একেবারে ছোট হবে। আপনি কুলহুয়াল্লা বা সূরা ইন্নাতয়না দিয়ে পড়বেন, ঠিক না, বা লিলাফে অথবা কুলহুয়াল্লা দিয়ে পাঠ করবেন। তখন যদি আপনি 30 আয়াত পরিমাণ তেলাওয়াত নেন, তাহলে তো আপনার প্রথম রাকাতের অর্ধেক হতে হতে আপনার ওয়াক্ত শেষ। সুতরাং এদিকে দৃষ্টি রেখে আপনাকে সূরা কম বেশি করতে পারবেন। তবে সুন্নাহ নিয়ম হলো বড় পরিমাণ আয়াত পাঠ করা, 50 থেকে 60 আয়াত পরিমাণ তেলাওয়াত করা। প্রথম রাকাতে যতটুকু তেলাওয়াত করবেন, দ্বিতীয় রাকাতে তার অর্ধেক তেলাওয়াত করা। আশা করি বুঝতে পারছেন। তাহলে ফজরের সময় কোনো নামাজ পড়া যাবে না। আর আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন, জানাজা নামাজ আদায় করতে পারবেন, ওই দিনের আসর কাজা করতে পড়তে পারবেন, কিন্তু এছাড়া কোনো সুন্নাত কোনো নফল পড়তে পারবেন না। আর বাকি যে নিষিদ্ধ 3 টাইম, সে 3 টাইমে কোনো ধরনের কোনো নামাজ আদায় করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। যদি এরপর জানার থাকে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।